দর্শক স্বাগত জানাচ্ছি আরসিটিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আমি তুষার আচার্য। এই মুহূর্তে আছি রংপুর যে ক্ষত্রিয় সমিতি মন্দির আছে তার ঠিক সামনেই। আজ কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বৃহৎ উৎসব পবিত্র রথযাত্রা। সেই রথযাত্রার সংবাদ জানানোর জন্যই আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু রথের দড়ি ধরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে এই রথযাত্রাটি। রথযাত্রা মূলত সনাতন ধর্মাবলম্বীদের একটি বৃহৎ ধর্মীয় উৎসব এবং প্রতি বছরের এই নির্দিষ্ট সময়েই কিন্তু এই রথযাত্রাটি উদযাপন করা হয়ে থাকে। তো আমরা বর্তমান যেখানে রয়েছি এটি হচ্ছে ক্ষত্রিয় সমিতি মন্দিরের যেই রথযাত্রা, সেটিতে কিন্তু এখন আমরা আসি। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে যেরকমটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রায় প্রস্তুতি শেষের দিকে। আমি যদি এখানকার আয়োজকদের সাথে একজনের সাথে কথা বলার চেষ্টা করি, মূলত একটু জানাবেন যে রথযাত্রাটা আপনারা যে পালন করে থাকেন, রথযাত্রাটা কী কারণে পালন করা হয়ে থাকে এবং আপনারা এবারে কিভাবে বা কেমনভাবে উদযাপন করছেন? হরে কৃষ্ণ। প্রতি বছরের ন্যায় আমরা এই রথযাত্রা উদযাপন করছি। এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তার নিজের আবাসন থেকে তার মাসির বাড়িতে যায়, মাসির বাড়িতে যাচ্ছে এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সাধারণ জনগণ অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে দর্শন করতে পারে না, মন্দিরে যাইতে পারে না। তারা কি করে, এই রথযাত্রার কারণে ভগবান জগন্নাথ, তারপর তার বড় ভাই বলদেব এবং তার বোন সুভদ্রা মহারানী সহ সবাইকে দর্শন দান করার জন্য রাস্তায় নেমে আসে। এই সময়ে যারাই তাকে দর্শন করতে পারে এবং তার রশি ধরে টানতে পারবে তারাই এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করবে, তারা এই জগতে আর ফিরে আসতে হবে না। এই জন্য জগন্নাথ এই ভক্তদের দর্শন দান করার জন্য রাস্তায় নেমে আসে। দর্শক যেরকমটি জানালেন, এই যে আয়োজক কমিটির যিনি আছেন এখানে, তিনি যেরকমটি জানালেন যে এই রথযাত্রার দড়ি ধরার কারণেই কিন্তু অনেক পুণ্য অর্জন করা হয়ে থাকে এবং যেই পুণ্যটা পরবর্তীতে মোক্ষ লাভের জন্য কিন্তু দরকারি হয়ে থাকে। তো যেরকমটি এই মুহূর্তে ক্যামেরার চোখে দেখছেন যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছেন আর রথের দড়ি ধরে কিন্তু দাঁড়িয়ে আছেন যেরকমটি দেখতে পাচ্ছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথযাত্রার যে র্যালিটি সেটি কিন্তু শুরু হবে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, অর্থাৎ প্রায় ঘন্টা দুয়েক থেকে কিন্তু এই প্রস্তুতিগুলো চলমান রয়েছে। যেরকমটি দেখছেন যে দুদিকে রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছেন সনাতন ধর্মাবলম্বী যারা ধর্মপ্রাণ রয়েছেন তারা। আমি যদি এদিকে একটু জানতে চাই কোথা থেকে এসেছেন এবং কেন রথের দড়ি ধরে আছেন? আমি পীরগঞ্জের সানারহাট থেকে এসেছি, রথের দড়ি ধরে আছি। আমাদের ভগবানের একটা রূপ স্বরূপ হচ্ছে জগন্নাথ দেব। ইনি আজকে এনার হচ্ছে আবির্ভাব তিথি। আজকের এই দিনে, এই শুভ দিনে এনার আবির্ভাব হয়েছে। এনার রশি ধরছি আমরা। ইনি আজকে আমাদের এই মর্তলোকের যত আমরা পাপি তাপি, আমরা মনে করি যে আমি পাপি, আমার মতো যত পাপীরা আছে তাদের আজকে উদ্ধারের দিন। ইনি আজকে জগন্নাথ দেব, ইনি বের হবে। যত আমরা এই মর্তলোকে পাপীরা আছি তাদেরকে উদ্ধার করার জন্য নিজেই বের হবে। দর্শক যেরকমটা জানাচ্ছেন, সনাতন ধর্মাবলম্বী যারা রথের দড়ি ধরে এই যে রথযাত্রায় অংশগ্রহণ করছেন তারা যেরকমটি জানাচ্ছেন যে তারা কিন্তু তাদের যে পাপ আছে সেই পাপ মোচন করার জন্যই কিন্তু, এবং যে ঈশ্বরের যে স্বরূপ সেই স্বরূপকে দর্শন করার জন্যই কিন্তু আজকে এই রথযাত্রায় তারা অংশ নিয়েছেন এবং রথের দড়ি ধরে তারা কিন্তু এই মুহূর্তে রথযাত্রায় সামিল হচ্ছেন। তো যেরকমটি ক্যামেরার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিশাল একটি লম্বা লাইন কিন্তু লেগে পড়েছে এবং যে রথের দড়িটি যেটি আছে সেটি কিন্তু ধরে দাঁড়িয়ে আছেন সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা। এই মুহূর্তে যে ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে রথটি কিন্তু সঠিকভাবে কিন্তু রথটি সাজানো হচ্ছে এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু এই রথযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। আমি এই মুহূর্তে আপনাদের ক্যামেরার চোখে যেটি দেখানোর চেষ্টা করছি যে ক্যামেরার চোখে এখন যেই রথটি দেখতে পাচ্ছেন এই রথেই কিন্তু রয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের পূজ্য জগন্নাথ দেব, তার সাথে কিন্তু রয়েছেন সুভদ্রা এবং বলরাম। মূলত এই জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের এই রথযাত্রাটিকে ঘিরেই কিন্তু প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা একটি বৃহৎ উৎসব পালন করে থাকেন। যেরকমটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে ক্ষত্রিয় সমিতি মন্দির রয়েছে, এই ক্ষত্রিয় সমিতি মন্দির থেকেই কিন্তু এই রথযাত্রাটির শুরু এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই রথযাত্রাটি শহরের
বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আবারও এই স্থানেই ফিরে দর্শক আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যেই মূল যেই রথটি রয়েছে যেই রথে আছেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম যে রথটিতে চড়ে প্রদক্ষিণ করবেন এই যে শহর সেই রথটি এখন দেখানোর চেষ্টা করছি। আমি যদি একজনের কাছে এখন একটু জানার চেষ্টা করি যে মূলত আপনারা কেন এই রথযাত্রাটি পালন করে থাকেন। আমরা রথযাত্রা, এটা শুভ আমাদের দিন। এই রথযাত্রা আমাদের খুব ভালো লাগে। আমাদের এই তিনটা ভাই সুভদ্রা, জগন্নাথ, এরা আমাদের এই প্রতি বছরে এটা হয়। এটা পুরীতেই আমাদের সাধারণত হয়ে থাকে, কিন্তু আমাদের এটা প্রতি বছরের ন্যায় এই ক্ষত্রিয় সমিতি, পালপাড়া এগুলো আমরা করেই থাকি। খুব আনন্দের বিষয় আমার প্রতি বছরই যেন এভাবে আমরা চলতে পারি, এটাই আমাদের কাম্য। দর্শক যেরকমটি জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীও যারা আছেন, যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করছেন, তারা যেরকমটি জানাচ্ছেন যে এটি কিন্তু তাদের জন্য যথেষ্ট আনন্দের বিষয় এবং প্রতি বছরই কিন্তু ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে কিন্তু এই রথযাত্রাটি পালন করেন তারা। এবং যেরকমটি জানালেন যারা আয়োজক আছেন, এই রথযাত্রার যারা আয়োজক আছেন, তারা কিন্তু যেরকমটি জানালেন রংপুর মহানগরীতে কিন্তু ক্ষত্রিয় সমিতি, পালপাড়া, ধর্মসভা মন্দির বেশ রথ কিন্তু বের হয়ে থাকে এবং নগর প্রদক্ষিণের পরে কিন্তু আবারও মন্দিরে সেই রথগুলো ফেরত আসে। এবং যেরকমটি আমরা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রথযাত্রাটি এখান থেকে বের হবে, তারপরে কিন্তু আবারও 2-1 ঘন্টা পরে আবারও রথটি ফেরত আসবে এবং এর কয়েকদিন পরেই কিন্তু আবার উল্টো রথযাত্রাও একটি হবে। তো রংপুর মহানগরীর ক্ষত্রিয় সমিতির মন্দিরের যেই রথযাত্রাটি আছে, এখান থেকে রথযাত্রার সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে।